আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটি সাগুদানা ঠান্ডা ঠান্ডা পুডিং। আর এই পুডিংটি খেতে অনেক মজাদার হয় আর তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য, তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই পুডিংটি তৈরি করতে প্রথম উপকরণ হচ্ছে সাগুদানা। আমি সাগুদানা এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এরপর এই সাগুদানাগুলোকে গরম পানির মধ্যে সেদ্ধ বসিয়ে দিতে হবে। এখানে গরম পানি দিয়ে নিয়েছি, পানিটাও কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাগুদানা। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে 15 থেকে 20 মিনিট সাগুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন যে সাগুদানাগুলো এরকম স্বচ্ছ কালার হয়ে গেছে, তখন বুঝতে হবে যে সাগুদানাগুলো হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করলে আবার সাগুদানাগুলো গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এই জন্য এখন এই সাগুদানাগুলোকে আমি পানি থেকে উঠিয়ে একটা ঝাঁঝরিতে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ ফাঁকে এখন আমি তৈরি করে নেব মিল্কটাকে। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধের মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি অ্যাড করব আগার আগার পাউডার। আমি এখানে অর্গানিক আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো গ্রসারি শপে ইজিলি এই আগার আগার পাউডারটি পেয়ে যাবেন। এটা আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আমি কিন্তু এখনও চুলোর জালটাকে জ্বালিয়ে দিইনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি জালটাকে জ্বালিয়ে দেব। এখন চুলোর জালটাকে জ্বালিয়ে দিতে হবে, দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, এটা তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যাবে, সেজন্য এটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর চুলোর জালটাকে মিডিয়ামে রেখে দুধটাকে 2 থেকে 1টা বলক নিয়ে আসতে হবে। দুধটাতে যখন 2 থেকে 1টা বলক উঠে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা সাগুদানাগুলোকে। সাগুদানাগুলোকে দিয়ে আরও 2টা বলক উঠিয়ে নেব। এটা কিন্তু অনেক বেশি ঘন থকথকে করার প্রয়োজন নেই, এটা এমনিতেই জমে যাবে। এখন আমি এটাকে ভালোভাবে 2 থেকে 3টা বলক উঠে নিয়ে আসব। দেখুন এরকম ঘনত্ব রেখে আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল হাত দিয়ে একটু মেখে নিলাম যাতে পুডিংটা ভালোভাবে উঠে আসে। এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিলাম। এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এই পুডিংটাকে উঠিয়ে নেওয়া যাবে না। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এটাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি একটা ছুরি দিয়ে এরকম সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ইজিলি উঠে আসবে। এরকম একটু ছুরি দিয়ে চারিদিক থেকে নিয়ে আমি একটা প্লেটের উপরে যেরকম পুডিং ভাবে করে সেভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন ট্যাপ করলেই পুডিংটি কিন্তু ইজিলি ছাড়ানো যাবে। এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় তৈরি করে একবার হলেও দেখবেন মজাদার এই পুডিং রেসিপিটি। সাগুদানার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি এই গরমে কিন্তু খেতে খুবই মজা লাগবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এই পুডিংটি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট এবং ইয়াম্মি হয়েছে। আর এই পুডিংটি খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে। অবশ্যই ঠান্ডা করে এই পুডিংটি খেতে হবে। আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। কেটে নেওয়ার সময় ভিডিওটি আমি আসলে ধারণ করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন ভিডিওটি আমি সেট করি তখন দেখা যায় যে এটা ওঠে নাই। তো কিছু করার নেই, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। তো কেমন হয়েছে আমার এই পুডিং রেসিপিটি? আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।